আসসালামু আলাইকুম। তোমরা কি শুনতে পাচ্ছ? ছাত্র তো অনেক দেখি, মাশাআল্লাহ। নিশাত আছো নাকি? আমি তো কিছু শুনি না, কি সমস্যা কি জানি। তোমরা শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ফাইন। তো আমি কিছুক্ষণ আমার নিজের সম্পর্কে লেকচার দেবো, পরে ক্লাস লেকচার যখন শুরু হয় তখন সামবডি হ্যাজ টু রেকর্ড। কে রেকর্ড করবা? কেউ দায়িত্ব নিয়েছো? নিশাদ, হ্যালো নিশাদ। স্যার নরমালি তো টিচাররাই রেকর্ড করে, তো এখন যদি বলেন তাহলে আমরা কেউ একজন। হ্যাঁ হ্যাঁ, তোমরা করো, আমি করতে চাই না। আমি বয়স্ক লোক, এগুলো আমার জন্য যন্ত্রণাদায়ক। তোমরা নিশাদ যেহেতু আমার ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তার সাথে আলাপ করে সামবডি ডিসাইড। কি নাম তোমার? স্যার আমি অর্চি। আরচি, তো তুমি ওর সাথে আলাপ করো যে
মানে পারমিশন লাগবে কিনা স্যার কিংবা অলরেডি একজন রেকর্ড করছে যে আমাদের না রেকর্ডে এখন শুরু করুন। আমি তো কিছু বাংলায় কথাবার্তা বলছি তোমাদের সাথে জাস্ট পরিচিত হওয়ার জন্য। এরপরে সব রেকর্ড করলে অসুবিধা না। আমি লেট মি স্টার্ট। ওকে স্যার। ওয়েলকাম টু ওয়েলকাম টু দিস কোর্স। আমি আমার নাম এখানে ওই চ্যাট বক্সে লিখেছি। আমার নাম হলো আনোয়ার এইচ ডট জোয়ারদার। এরকম নাম পড়তে হয়েছে। ওই আমেরিকাতে লেখাপড়া করেছি, কানাডাকে নর্থ আমেরিকার অংশ বলে। সেখানে ফার্স্ট নেম মিডল নেম হলো ওই যে একটা ইনিশিয়াল লিখে ফটো দেয়, সেই স্টাইলে করা হয়েছে। পাসপোর্টের নাম হলো আনোয়ারুল হক জোয়ারদার। বাড়ি এই নর্দার্ন ইউনিভার্সিটি থেকে পশ্চিমে বিলের ওই পারে, মানে জায়গা হলো শাহপুর এবং ডুমুরিয়ার মাঝখানে। গ্রামের নাম হাসানপুর। গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, প্লাস বিএল কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, এরপরে কানাডা ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও। আমি ছোটবেলা থেকে পাগলা ছাত্র ছিলাম। আমার একটা ভিডিও পরে দেখাবো। তো না আমি ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হয়েছি আজীবন। ইচ্ছা করে সায়েন্স পড়ি নাই, নানা কারণ, সেটা ব্যাখ্যা করা যাবে। এখন আমার নিজের সম্পর্কে বেশি বলছি না, ওই গুগল স্কলারে আমাকে দেখো। তা আমি হলো এখন তোমাদেরকে এই কোর্স পড়াবো, স্ট্যাটিস্টিক্স। এটা কম্পিউটার সায়েন্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট কোর্স, কারণ কম্পিউটার সায়েন্সের নিজস্ব ভালো রিসার্চ ম্যাটেরিয়াল নাই। তো সেজন্য তারা এই স্ট্যাটিস্টিক্সের ঘাড়ে লাগছে। এবং এখন শুনছো তোমরা নতুন সাবজেক্ট বের হয়েছে ডাটা সায়েন্স। তো ডাটা সায়েন্স মানে শুধু ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ এমন না, অ্যাকচুয়ালি সব কিছু ডাটা। তোমাদের যে একটা ফটোগ্রাফ জেপিজি ফাইল কিংবা পিডিএফ ফাইল, সব কিছু ডাটা অ্যাকচুয়ালি। তো ডাটা মানে আগে লোকেরা নাম্বার মনে করতো। তো ইট হ্যাজ হিউজ অ্যাপ্লিকেশন, যেটা আমি নিজেও জানি না। আমার ডিগ্রি ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্সে, এবং এর রুহ হলো, এর স্পিরিট এবং সোল হলো প্রবাবিলিটি থিওরি। তো সেটা সাধারণত পৃথিবীর এমনিতে কম লোকে বুঝে। যারা ভালো বুঝে তারা হলো সাধারণত রাশিয়ান অথবা চাইনিজ। এবং ক্লাসে দেখা যায় যে ছেলেমেয়েগুলো বেশি দুষ্ট, সেইগুলো এই থিওরি বুঝে। কারণ এই হিস্টোরিক্যালি এই প্রবাবিলিটি থিওরি শুরু হয়েছে জুয়া খেলা দিয়ে। মানে জুয়াতে কি করে জেতা যায়, সেজন্য এই ছক্কার গুটি, তাস, দাবা, এই সমস্ত দিয়েটি এগুলো শুরু হয়েছে। আমি এগুলো তো ভালো না, কিন্তু এই সাবজেক্ট পড়েছি। তো আমি তোমাদের মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন দেখাবো আর কি। তো এটার জন্য একটু স্পেশাল চেষ্টা, পরিশ্রম এবং মাইন্ড লাগবে। যদি মনে করে এটা ম্যাথের মতো আরেকটা কোর্স, এই না পড়ে পাস করছি ম্যাথ বা ক্যালকুলাস দিয়ে, এটা হবে না। এখানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এটা অনেকটা পাটিগণিতের সাথে কিছু মিল আছে। তো যারা পাটিগণিত ঘৃণা করো, তাদের এই কোর্সে ভালো করা কঠিন। একটু পাটিগণিতের ব্যাপারটা একটু আছে আর কি। এখানে ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন, কিন্তু যেহেতু ইঞ্জিনিয়াররা অনেকেই ম্যাথে ভালো না, সেজন্য ম্যাথ বাদ দিয়ে গ্লোবালি পড়ানো হয়। এক্সেপ্ট ফিউ ইউনিভার্সিটিস, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে একটু বেশি ম্যাথ পড়ায় আর কি। আমি গত 30 বছর পৃথিবীর 6 দেশের 12 বিশ্ববিদ্যালয়ে পড়াইছি। এইটা আমার 12তম বিশ্ববিদ্যালয়। আমি বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ইউল্যাব এবং এখানে পড়াচ্ছি। জাহাঙ্গীরনগরে জয়েন করেছিলাম, 18 দিন পরে কানাডায় চলে গেছি। আমি তোমাদের সাথে পড়াচ্ছি এবং আমার ডেস্কটপে কাজ করছি, ডোন্ট মাইন্ড। তা আমার সম্পর্কে আমার বক্তব্য শেষ। একটা লাইন হয়তো বলি, যে কোর্সে যা কিছু পড়াবো সব জায়গায় আমার নিজস্ব চিন্তা ভাবনা আছে। সুতরাং আমার কোশ্চেনের উত্তর পৃথিবীর কোনো লোককে বলে হয়তো তোমরা বের করতে পারবা না, কারণ আমি এই সাবজেক্ট পড়াই, আমার নিজস্ব গবেষণা করেছি। আমার থিওরি এ লেভেল, বিএসসি, এমএসসি, পিএইচডিতে পড়ানো হয় সারা পৃথিবীতে বিভিন্ন বইতে। বাংলাদেশের এ লেভেলের বইতে আছে। যে তোমরা যদি কোনো আত্মীয়স্বজন থাকে তোমাদের যেখানে এ লেভেল আছে, সেখানে আমার এই চ্যাপ্টার 2 যেটা আমি পড়াতে যাচ্ছি, এই চ্যাপ্টারের আমার নিজস্ব চিন্তা ভাবনা সেখানে আছে। ইংল্যান্ডে পাবলিশড হয়েছে থিওরি। তোমরা অবাক হবা যে হাই স্কুলের শতকরার উপর আমি 2টো গবেষণা করেছি, এবং সেটাই হলো নতুন নাম এখন প্রবাবিলিটি থিওরি। যাকে আমার তো কাজকর্ম শেষ হচ্ছে না এদিকে। আচ্ছা ফাইন, নিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ডেস্কটপের সমস্ত ইয়ে ক্লিন করলাম। এনিওয়ে, সো এখন তোমাদেরকে তো পট করে জানা যাবে না, কারণ তোমরা অনেক লোক, মুজাহিদ, মেহেদি, এই কি তন্ময়, বহু লোক। তো আস্তে আস্তে জানবো। ক্লাসে রেসপন্সে মার্কস আছে। আমার ভাইভাতে হলো 20, আর রিটেন এক্সাম হলো যে 80। তার মধ্যে ধরো ওই যে একটা সিদ্ধান্ত নিতে হবে, ওই 80টা ভাগ করতে হবে
ফাইনাল এক্সাম হলো 40, বাকিটা ভাগটাকে আমরা চিন্তা করবো একটা অ্যাসাইনমেন্ট এবং মিডটার্ম এই জাতীয় অন্য কিছু হতে পারে আর উইল থিঙ্ক অ্যাবাউট ইট। কিন্তু ভাইবার যে 20, এটা ভাইবা পরীক্ষা দিতে হবে সাধারণত। এখানে আসার পর দেখছি প্রায় 90% ছেলে ভাইবা দেয় না, ভয়, কারণ স্যার কি কোশ্চেন করে আর নকল টকল করে অনেকে পাস করো। তো আমি দুজন ছাত্রছাত্রীকে গত সেমিস্টার ভাইবা নেই নাই, তারা হলো অন্তর সাহা সাতক্ষীরা বা কেশবপুর, আর একটা হলো নামটা মনে আসছে না, স্বর্ণালী মল্লিক যশোর। এরা ক্লাসে রেসপন্স করতো, আমি যে প্রশ্ন করতাম উত্তর দিত। তো আমি বলছি যে তোমাদের আর ভাইবা দেওয়া লাগবে না, কারণ সারা বছরই তারা রেসপন্স করেছে, আবার নতুন করে আর একটা কি ভাইবা। এখন যারা রেসপন্স করো তাদেরকে আলটিমেটলি আমি জেনে যাব এবং তাদেরকে আমি অ্যাট সাম পয়েন্ট বলবো তোমাদের আর ভাইবা প্রয়োজন নাই, ভাইবা দিলে দিতে পারো। তো তাদের আমি ফুল মার্ক দিয়েছি আর কি, 20 আউট অফ 20। আর অধিকাংশ ছেলে মেয়েরা পরীক্ষা দেয় নাই, কিন্তু আমি হলো যে বিদেশে পড়াইছি তো আমরা ফুল মার্ক দিই, অঙ্ক হলেও ফুল মার্ক, না হলেও ফুল মার্ক দিই অনেক সময়। কেন দেই? মনে করো আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা এই ঢাকা খুলনা শহর থেকে দৌলতপুর কোন দিকে, তো যদি লোক উত্তর দিকে তো এটা 10, যদি লোক দক্ষিণ দিকে তাও আমি 10 দিই, জন্য যে পৃথিবীতে গোল, তুমি দক্ষিণ দিকে যে ঘুরে আসতে পারো বা ইউটার্ন নিতে পারো, এটা কমপ্লিটলি ভুল আমি মনে করি না। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? জি স্যার। যদি উত্তর পূর্ব দিকে লোক, সেটাও ভুল না, তুমি বাগেরহাট ঘুরে আসতে পারো, অসুবিধা নাই, পশ্চিমে সাতক্ষীরা ঘুরে চলে আসলে নো প্রবলেম। কিন্তু তুমি যদি আমি প্রশ্ন করলাম যে কোন দিকে অবস্থিত, তুমি লিখলে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তখন 0, কারণ এর সাথে কোনো সম্পর্কই নাই, বুঝছো? তো একটা ছেলে যদি চেষ্টা করে তো উইল সি হিজ অর হার স্ট্রাগল এবং ইউ উইল হ্যাভ সাম ক্রেডিট। তাতে করে অনেক ছেলে মেয়ে 80-তে 70 পেয়েছে, 80 পেয়েছে, তো তারা যেহেতু A+ হাই গ্রেড হয়ে গেছে, তারা ভাইবা দিতে রাজি না। কিন্তু আমার হলো যে ভাইবা দাও, যা পাও পাও। আর ভাইবা আমাদের একটা চ্যাপ্টার 10 আছে, ওইটা হওয়ার পরে এনি টাইম ইউ ক্যান অ্যাপিয়ার ফর ভাইবা। এনিওয়ে, তো আই এম গোয়িং টু স্টার্ট। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে এক্ষুনি করো, আদারওয়াইজ আই উইল গোয়িং টু স্টার্ট ভেরি সুন। বলো অ্যাবাউট মি বা আমাদের এক্সাম সিস্টেম। আমার এক্সামে সাধারণত ফিল ইন দি ব্ল্যাঙ্কস বেশি আসে, এটা একটু তোমাদের জন্য আনইউজুয়াল যে এটা কি মেথড আর কি। এটা একটা মেথড আমি পছন্দ করেছি এবং সারা পৃথিবীতে আমি পড়াইছি এইভাবে। ইফ ইউ ডোন্ট লাইক ইউ হ্যাভ টু লাইক ইট। বলো, কোশ্চেন থাকলে বলো কিছু। নিশাদ কই, তোমাকে তো দেখছি কি না? আচ্ছা ফাইন, এখন তাহলে আমি ম্যাটেরিয়ালে চলে যাচ্ছি। আমরা চ্যাপ্টার 2 দিয়ে কেন শুরু করলাম এটা গল্প পরে বলবো। ওই চ্যাপ্টার 1টা একটু কঠিন, অনেক সময় আমরা এটা পড়াই না। তো 2 হলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, প্লাস উইল বি লার্নিং মেনি থিংস। তো যেহেতু তোমরা ম্যাথে ভালো না আমি ধরে নিচ্ছি, except a few students, you can start recording now. So what we'll do, I'll be teaching the material only by examples, because it is much easy for many to understand things, theorems or any lesson only by example. So we'll start by example, then I'll be theorizing. আমি উদাহরণ দিয়ে শুরু করে যে থিওরি প্রয়োজন সেটা আমি বলবো, যেখানে কিছু থিওরি হচ্ছে। উদাহরণ দিয়ে শুরু করছি। উদাহরণটা তাস খেলা, ছক্কার গুটি খেলা অথবা মুদ্রা টুদ্রা দিয়ে করা যেত, কিন্তু যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ওইগুলো বলি আমি আর সময় নষ্ট করছি না। এখন এখানে একটা এক্সাম্পল আছে, দেখো এটা হলো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ ফাইন। এখানে একটা এক্সাম্পল আছে যে একটা কম্পিউটার সম্পর্কে, একটা প্রিন্টার সম্পর্কে। একটা প্রিন্টার ভালো হয় খারাপ হয়, এখানে এফ আছে, প্রিন্টার ফেল করে। তুমি একটা ডকুমেন্ট প্রিন্টিং এর জন্য ইউ অ্যাকচুয়ালি সেন্ড ইট, কিন্তু ইট ডিড নট প্রিন্ট। তখন প্রিন্ট হতে পারে, নাও হতে পারে। তো ফেলিওর, নট ফেলিওর, এই এফ ড্যাশ মানে হলো যে নট ফেলিওর মানে ভালো। এখন আমাদের নোটেশনাল স্টাইলটা হলো, কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ থাকে সেটা আমরা ড্যাশ দিব না, সেটা আমরা সাধারণত একটা ক্যারেক্টার লিখি, ABCDEFGH কিছু লিখবা। আর যেটা ওর কমপ্লিমেন্ট উল্টাটা, সেটা আমরা ড্যাশ দিব। দিস ইজ আমার নোটেশন। অন্যরকম দিলে সেটা ভুল না, কিন্তু ধরো আমার খাতা দেখতে কষ্ট হবে, সেজন্য সবার প্রতি সাজেশন এবং গ্লোবালি দিস ইজ দি রুল, এটা আমার নিজের কোনো রুল না। আমি আবার বলছি, কোশ্চেনে যে ল্যাঙ্গুয়েজ থাকে সেটার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন আমরা একটা ইংলিশ লেটার দিয়ে দিই, সেটাকে আমরা ড্যাশ দেই না।
যেমন তোমরা হাই স্কুলে পড়েছো, 5% লোকে অঙ্ক পাস করে, বা 95% লোক অঙ্ক পাস করে, আবার 43% লোক বিজ্ঞানে পাস করে। তো ম্যাথামেটিক্স হলে আমরা এম লিখবো পাস করে, যেটা কোশ্চেনে আছে সেটাকে আমরা ক্যারেক্টার অ্যাজ ইট ইজ দেবো ইংলিশ অ্যালফাবেট থেকে, আর যেটা কোশ্চেনে নাই উল্টোটা অপোজিটটা সেটাকে আমরা ড্যাশ দিব। ঠিক আছে নাকি? ডু ইউ ফলো মি? জি স্যার, জি হ্যাঁ, স্যার। বাংলাও তো দুবার না পারলে অসুবিধা নেই। আমি তো 30 বছর ইংরেজিতে পড়াইছি, বুঝছো। এখানে গত 2 সেমিস্টারে বাংলা চেষ্টা করছি আর কি। এখন কম্পিউটার যে ফেল করে সেটার কারণ হতে পারে হার্ডওয়্যার প্রবলেম, অথবা সফটওয়্যার প্রবলেম, অথবা আরো অনেক প্রবলেম। ইঞ্জিনিয়াররা জানে, আমি নিজেও এত জানি না। তো যেহেতু আমরা বেশি জানি না, তো আমরা লিখলাম আদার টাইপ অফ প্রবলেম। যদি এখানে লিখতাম হার্ডওয়্যার অ্যান্ড নট হার্ডওয়্যার তাও হতো, কিন্তু এটাকে আমরা 3টে ক্লাসিফিকেশন দেখালাম, 2টো হতে পারতো। ঠিক আছে? জি স্যার। তো এই যে ক্লাসিফিকেশন, কম্পিউটার সায়েন্সে এই ক্লাসিফিকেশনটা ইম্পর্ট্যান্ট। যেমন তোমাদের গ্রেডটা আমরা করতে পারতাম পাস অ্যান্ড ফেল, সেটা না করে আমরা করেছি A+, A, B+, দু এক জায়গায় B-, অনেক রকম অনেক কিছু আছে আর কি, ডিপেন্ডিং অন দি কান্ট্রি অ্যান্ড দি একাডেমিয়া a person is attending. There are different kind of grades and things. So আমরা সবসময় লাইফে ক্লাসিফাই করি। যেমন একটা লোককে দেখলে আমরা বলতে পারি হি ইজ টল, অথবা হি ইজ শর্ট, অথবা হি হ্যাজ এ মিডিয়াম হাইট। এভাবে আমরা মানুষকে ক্লাসিফাই করি। অথবা ধরো যে হি ইজ ফ্যাট বা ফ্যাটি, অথবা হি ইজ থিন। এভাবে যে আমরা ক্লাসিফাই করি মানুষকে, তো ক্লাসিফিকেশন সবসময় দুরকম হবে তাও তো না। তো ক্লাসিফিকেশন অনুযায়ী আমাদের টেবিল বড় হতে পারে। আবার এখানে ক্যারেক্টার দুটো, ফাংশন করে কি করে না একটা, আর একটা হলো যে টাইপ অফ প্রবলেম, আরো অন্য আরেক হতে পারতো। তখন এই যে মনে করো যে 3 ডাইমেনশনাল টেবিল হতো, এটা হলো 2 ডাইমেনশনাল, এটা একটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো অনেক জটিল টেবিল হতে পারে। তা আমাদের সিলেবাসে বেসিক্যালি এরকম 2-ওয়ে টেবিল আছে, মানে একটা হরাইজন্টাল অ্যাক্সিস আর একটা হলো ভার্টিক্যাল অ্যাক্সিস। তো এই ধরনের টেবিল আমাদের এক্সামে থাকবে। এখন এই প্রবলেমটা আমি আগে এক্সপ্লেন করি যে 200 কম্পিউটারকে ক্লাসিফাই করা হয়েছে, যে তাদের মধ্যে there are 18 যারা যেগুলো প্রিন্ট করতে পারে না, ফেল করে, এবং তাদের হার্ডওয়্যার প্রবলেম আছে। 24 যেখানে প্রিন্ট হয় না, ফেল করে, এবং এদের সফটওয়্যার প্রবলেম আছে। আবার 30 আছে যেগুলো ফেল করে, এবং সেই প্রবলেমটা আমরা জানি না, ইট ইজ নিদার হার্ডওয়্যার নর সফটওয়্যার, এটা অন্য কিছু। আবার এই 2, এখন 2টাকেও ব্যাখ্যা করতে পারবা, হোয়াট ডাজ দিস 2 স্ট্যান্ড ফর, বাংলায় বলো বা ইংলিশে বলো, ডাজ ম্যাটার। এই সো ওটা ফেল করে না? শুধু তা না, ফেল করে না হলো এখানে দেখো নিচের লাইনে দেখো, ফেল করে না হলো টোটাল হার্ডওয়্যার ফেল করে না। না, ইংরেজি তোমাদের বাংলা ভাষা ভালো হচ্ছে না। দেখো আমি এটি কিভাবে পড়ি, দেখো there are 18 printers that fail and have hardware problem. There are 24 printers that have software problem and they fail. ঠিক আছে? তাহলে ভালো করে বলো তো 96 কি জিনিস এটা? There are 96 printers that do not fail or ইন সফটওয়্যার and they have সফটওয়্যার প্রবলেম। তোমরা খেয়াল করো, এই স্ট্যাটিস্টিক্স আমি বললাম না একটু পাটিগণিতের মতো, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি দেখো আমি ভাষার মধ্যে অ্যান্ড ব্যবহার করছি, কারণ এই 96টার এটা একটা হরাইজন্টাল অ্যাক্সিস আছে, একটা ভার্টিক্যাল আছে। তো সেজন্য এটাকে এই দুই দিকের ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সপ্লেন করতে হবে। There are 96 printers that do not fail and that have সফটওয়্যার প্রবলেম। আচ্ছা, কে কথা বললে শেষে? নামটাম বলো একটু। স্যার আমি স্যার শুনি না, ভালো করে বলো। মাসুদ, মোহাম্মদ মাসুদুর রহমান। মাসুদ, আচ্ছা মাসুদ, এই 24 কে বলো, বাংলায় বলো কি এটা? সফটওয়্যার প্রবলেম। না না, হয় নাই। তো 20টা কম্পিউটার আছে যারা ফেল টু প্রিন্ট, এবং তাদের সফটওয়্যার প্রবলেম আছে। অ্যান্ড বলতে হবে, অ্যান্ড দুটো কথা বলতে হবে, তাহলে
আচ্ছা এই টেবিলটা শোনো, আমি যোগ করে চিৎকার করে কে দেখো তো। আচ্ছা যোগ করে এখানে লিখছি দেখো, এই যে 72 এখানে যোগ করে এই রোটাকে যোগ করে এখানে 72 করেছি, পরের লাইনটাকে রোটাকে যোগ করে লিখেছি এখানে, এটা আচ্ছা এবার এই কলাম যোগ করে লিখছি নিচে, এটা যোগ করে লিখছি নিচে, এটা লিখছি নিচে, এটা লিখছি নিচে, একই টেবিল, কিন্তু আমরা এই টেবিলটা তৈরি করেছি। ঠিক আছে, কোশ্চেন থাকলে বলো, শিখতে হবে, এটা আন্দাজে পাস করা যাবে না। অলরাইট, এখন এই যে 20, এই 20 প্রিন্টার্স হ্যাভ হার্ডওয়্যার প্রবলেম। 120 বলো কি এটা? Sir, 120 printer have software problem. গ্রেট, কারণ তোমরা যারা রেসপন্স করছো তাদেরকে তো আমার মনে রেখে ভাইভাতে 20 দেবো, যারা ভালো রেসপন্স করবা, এবং কোনো উত্তর না দিতে পারে যদি ইন্টেলিজেন্ট কোশ্চেন করে তাও আমি গ্রেড দিব, এবং কোনো পেনাল্টি নাই, ভুল যা ইচ্ছা বলো, নো পেনাল্টি। এখন এই যে 120 প্রিন্টারের সফটওয়্যার প্রবলেম আছে, তাহলে 24 এর অর্থ কি? এটা ফেলও করে স্যার। এদের সফটওয়্যার প্রবলেম আছে, সফটওয়্যার প্রবলেম আছে এবং ফেল করে না, দুটো বলতে হবে। তোমরা খালি এক একটা বলতেছো, বুঝছো? তোমরা এই 24 এর সফটওয়্যার প্রবলেম আছে এবং এরা ফেল করে। এই 96 এর সফটওয়্যার নামটা কি তোমার? নাম নাম বলো। বাইজিৎ, ইউ আর গ্রেট, তুমি এই পর্যন্ত আমার এখন ভালো ছাত্র। এখন 96 বলো বাইজিৎ, কি এটা? স্যার এদের 96 এদের হচ্ছে সফটওয়্যার প্রবলেম, হ্যাঁ সফটওয়্যার প্রবলেম আছে, এবং হচ্ছে আরেকটা পার্টটা আপনি বললেন না কি, তারা এফ ড্যাশ, তারা ফেল করে না। হ্যাঁ সফটওয়্যার প্রবলেম আছে কিন্তু তারা ফেল করে না, এবং তারা ফেল করে না। হ্যাঁ প্রিন্ট করে, মনে করে একটা লোক খোলা কিন্তু সে হাঁটতে পারে, এমন তো হতে পারে। জি স্যার, মানে প্রবলেম থাকলেই কাজ হবে না তা না, ইট মে বি ওয়ার্কিং, ইট মে, মনে করো তোমরা ইয়েতে কারো পায়ে একটু প্রবলেম, কিন্তু হি অর শি ক্যান ওয়াক। তো এই টেবিলটা প্রথম বুঝতে হবে, কারণ এই এরকম অঙ্ক তোমরা হাই স্কুলে দেখেছো যে 30% লোক গণিতে পাস করে, 60% লোক বিজ্ঞানে পাস করে, এই জাতীয় অঙ্ক আমাদের সময় ছিল। তোমাদের তো নতুন বই আমি ঠিক জানি না, কিন্তু নিশ্চয়ই দেখছো, হয়তো টেবিল দেখো না, ভাষায় দেখেছো। কি মনে করো, দেখেছো না তোমরা? ইয়েস স্যার। এই জাতীয় ভাষা তো তোমরা শুনেছো, জি স্যার। যে একটা গ্যাদারিং এ ধরো 30 জন লোকে বাংলায় কথা বলে, আবার 40 জন লোকে ইংরেজিতে কথা বলে, এখন কত পার্সেন্ট লোকে উভয় ভাষায় কথা বলে, এই জাতীয় টুকটাক কিছু অঙ্ক এখানে ওখানে তোমাদের দেখার কথা, বা গুগলে দেখবা। এখন এই পর্যন্ত তথ্য যদি তোমরা স্বীকার করে নাও, তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারি। এখন এখানে এই যে আমি তোমাদের শেখাচ্ছি হলো প্রবাবিলিটি থিওরি, লেখা আছে দেখো, প্রবাবিলিটি, এর সংক্ষিপ্ত নাম দিয়েছি প্রব, আর চ্যাপ্টারের নামগুলো বইতে এলিমেন্টারি প্রবাবিলিটি, কারণ অ্যাডভান্স আছে। তো প্রবাবিলিটি থিওরিতে এটা শতকরা মতো, এখানে কিছু সেট থিওরির ব্যাপার আছে। যেমন এই যে 18টা, এই 18টাকে আমরা এইচ অ্যান্ড এফ বলে ডিনোট করব। নাম্বার ইন দি সেট এইচ অ্যান্ড এফ, নাম্বার ইন দি সেট এস অ্যান্ড এফ, নাম্বার ইন দি সেট ও অ্যান্ড এফ, নাম্বার ইন দি সেট এইচ অ্যান্ড এফ ড্যাশ। এখন এই সবগুলো এগুলোকে একটা বড় সেটের অন্তর্ভুক্ত করে এগুলোকে এলিমেন্ট বলা যায়। এটা এলিমেন্ট, 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 এলিমেন্ট। এখন ম্যাথমেটিশিয়ানরা এই বড় সেটটাকে তারা ইউনিভার্সাল সেট বলে, আর এখানে সাবসেট হতে পারে, কিন্তু যারা স্ট্যাটিস্টিশিয়ান তারা এটার নাম দিয়েছে পপুলেশন। পপুলেশন মানে জনসংখ্যা, কিন্তু এটার আরেকটা মিনিং হলো এই যে লার্জেস্ট সেট উই আর টকিং অ্যাবাউট। আমরা এখানে কথাবার্তা বলছি প্রিন্টার সম্পর্কে, এবং তাদের হয়তো তারা ফাংশন করে কি না করে, আর যে প্রবলেম সম্পর্কে। সুতরাং এই সেটের মধ্যে আমাদের কিন্তু সব আছে। এখন কয়টা কেস হলো, কয়টা এলিমেন্ট হলো, এখানে রোতে 2টো আর ভার্টিক্যালি 3টে, তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 6 হয়। 2 times 3, তো দেখো 1 2 3 4 5 6। সো নাম্বার অফ এলিমেন্টস ইন দিস সেট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা সবসময় সহজ না, কিন্তু যখন টেবিল থাকে আমার মনে এটা খুবই সহজ। এই যে নাম্বার অফ রোজ দেখবা আর নাম্বার অফ কলাম দেখবা,
তো যেখানে কারেক্টার লেখা সেটা দেখার দরকার নেই, যেখানে নাম্বার আছে দেখো আমাদের 2টো রো আর 3টে কলাম নাম্বার আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তোমরা না বুঝলে বলো। আর এই 72 এটা কি সেটা ডিনোট করতে পারবা কেউ? এটা কি জিনিস? এটা টোটাল ফেল স্যার। যোগফল হ্যাঁ, তো করা। সেটা কি এখানে আছে? এই আমাদের যে সেট এখানে আছে তার মধ্যে আছে নাকি? হ্যাঁ জি স্যার আছে তো, ওই যে এই FH FS আর FO এই তিনটে মিলে হলো টোটাল। গ্রেট। কি নাম তোমার? সৌরভ ঢালি স্যার। সৌরভ, এই যে ইউ আর রাইট, 72 হলো আমাদের আরেকটা নতুন সেটের এখানে, সেটা হলো এফ, এবং এটাকে আমরা এই এফ যেখানে যেখানে এফ আছে, FS FO এদের ইউনিয়ন হিসেবে যদি আমরা একটা সেট লিখি, তো তাদের সংখ্যা, কারণ এই সেট এগুলো সব মিলে তাদের মধ্যে যে নাম্বার আছে সেটা হলো 72। তো প্রথমে তোমরা যখন ওই যে এটাকে এফ বলতেছিলে, এটা এফ না, এফ হলো এটির এখানে টোটালটা, আবার এফ ড্যাশও এই টোটালটা, আর এই হলো 20 হলো এর টোটাল, এস এর টোটাল হলো এইটি। তো লাস্ট রো অথবা লাস্ট কলামে আমরা টোটাল দিয়েছি, এটা কোশ্চেনে কখনো থাকতে পারে নাও পারে, এটা আমাদের করতে হয়। এটাকে আমরা টোটাল লিখেছি। এখন আমরা শতকরায় চলে যাচ্ছি। পি মানে পার্সেন্টেজ বা শতকরা হলো হাই স্কুলে। আমরা এখানে এই পি কে বলবো প্রবাবিলিটি। ব্যাপারটা কি, এই শতকরা কি করে প্রবাবিলিটি হয়ে গেল পার্সেন্টেজ? এটা একটা রহস্য আছে, বলবো। সেটা হলো যে হাই স্কুলে যে শতকরা করা হয়, মনে করো যে 100 জন লোকের মধ্যে 5 জন হলো সাঁতার জানে, তো আমরা বললাম যে 5% লোকের সাঁতার কাটে। কিন্তু যে গ্রাম সম্পর্কে বা যে এরিয়া সম্পর্কে আমরা বলছি, সেখানে তো 100 লোক নাই, লোক তো 100 বেশি থাকতে পারে, কি মনে করো? জি স্যার। জি জি স্যার। স্যার। তো যদি আমরা কোনো একটা গ্রাম সম্পর্কে আলোচনা করি, তো সেখানে গ্রামের যত লোক আছে সেটা আমাদের ধরো পপুলেশন। তো সেটা বাদ দিয়ে আমরা মাত্র 100 জন লোককে সিলেক্ট করলাম, তাদের মধ্যে 5 জন হলো সাঁতার জানে। তো আমি কিন্তু পুরো পপুলেশন নিয়ে ডিল করি না, আমি একটা ওদের সাবসেট নিয়ে, মানে একটা স্যাম্পল নিয়ে কাজ করেছি। তো স্যাম্পলে আমরা শতকরা বলি, পার্সেন্টেজ বলি। কিন্তু যদি আমরা পুরো গ্রাম নিয়ে কাজ করতাম, তখন যদি পুরো গ্রামের যত লোক আছে তাদের মধ্যে ধরো 10,000 লোক আছে, তার মধ্যে ধরো 2,000 লোক হলো সাঁতার জানে, তাহলে 2000 ভাগ ওই 10,000, ওইটা হবে ওই যে প্রবাবিলিটি। তো আমাদের এই কোশ্চেনে কিছু তো লেখা নাই, এটা কি স্যাম্পল নাকি পপুলেশন, কিছু লেখা নাই। তো সাধারণত এই চ্যাপ্টারে, প্রবাবিলিটি চ্যাপ্টারে কিছু লেখা না থাকলে আমরা পপুলেশন ধরতে পারি। আর তোমাদের কোশ্চেনটা সহজ করার জন্য আমি এখানে পপুলেশন লিখে দিয়েছি, কিন্তু পৃথিবীর প্রায় কোনো বইতে লেখা নাই। তো যদি কোশ্চেনে বলে ফাইন্ড দি প্রবাবিলিটি, তখন তোমরা বুঝতে পারবা যে উই আর ডিলিং উইথ এ দিস বিগ সেট, যেখানে 200 প্রিন্টারকে আমরা একটা পপুলেশন মনে করেছি। সুতরাং নাম প্রবাবিলিটি না পার্সেন্টেজ, এটি থেকে ভয়টার কিছু নাই, তোমার যা করার দরকার তো একই জিনিস। তো নামটা কি বুঝতে পারলে নাকি কষ্ট হচ্ছে? এটা স্যার বুঝতে পেরেছি। আমরা যদি বড় কোনো যে সেট দেওয়া থাকে সেইটি নিয়ে ডিল করি এবং আমাদের সিদ্ধান্ত শুধু সেটের জন্য সত্য, তখন যে পার্সেন্টেজ আমরা বের করি সেটা প্রবাবিলিটি। আর যদি এমন হয় যে বড় একটা পপুলেশন আছে, বিশাল একটা সেট আছে, আমরা সেটের মধ্যে একটা ছোট সাবসেট নিয়ে কাজ করছি, তখন সেটাকে শতকরা বলে। এখন ম্যাথে তাদের এই ভাগ করার প্রয়োজন হয় না, কিন্তু আমাদের সাবজেক্টে ভাগ করার প্রয়োজন হয়েছে এজন্য যে এই মানে স্যাম্পলিং ইস্যু থেকে অ্যাকচুয়ালি এই সাবজেক্টের জন্ম হয়েছে। যে পপুলেশন তো সবসময় জানা যায় না, যে বাংলাদেশে কত লোক, তোমরা বলবো হয়তো 16 কোটি লোক, কিন্তু এটা সত্য না হতে পারে, কারণ কত লোক বাংলাদেশি লোক বিদেশে আছে, আবার অনেকে কাউন্ট করা হচ্ছে না, অথবা এরা ভুলও হতে পারে। তো পপুলেশন সম্পর্কে আমরা জানি না, এছাড়া সবার তথ্য আমরা নাও জানতে পারি। তো আমরা সাধারণত একটা স্যাম্পল নিয়ে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্যাম্পল নিয়ে আমরা কাজ করি। এটা শুধু এখানে না, ধরো একটা কম্পিউটার কোম্পানি, তাদের কতটা কম্পিউটার বাজারে আছে সেটা যদি তারা চেক করতে চায়, বিভিন্ন ইস্যুতে আমাদের সবসময় পপুলেশন চেক করা সম্ভব হয় না, সেজন্য স্যাম্পলিং করা হয়। নো স্যাম্পলিং নো স্ট্যাটিস্টিক্স।
ইফ দেয়ার ইজ স্যাম্পলিং দেয়ার ইজ স্ট্যাটিস্টিক্স। তো এখন আমরা এই চ্যাপ্টারে আমরা পপুলেশন নিয়ে ডিল করব। এই পপুলেশন মানে তোমার শতকরা বাস। এখন কোশ্চেন দেখো, হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এ প্রিন্টার ফেলস? এখন এই যে তথ্য দেওয়া আছে 200 কম্পিউটারের মধ্যে কয়টা ফেল করে বলো তো? 72। 72। তাহলে যদি আমি প্রবাবিলিটি বা পার্সেন্টেজ চাই, আমার 72 আছে, মানে আউট অফ 200 প্রিন্টার 72 ফেলস, তাহলে শতকরা কত পার্সেন্ট প্রিন্টার ফেল করে? ভাগ করতে হবে, তাই না? 0.3। হ্যাঁ, তো এই রেশিও হলো প্রবাবিলিটি। এখন শতকরায় কিন্তু আমরা বলি যে চালের দাম 200% বেড়ে গেছে, তো দ্বিগুণ বেড়ে গেছে, কিন্তু প্রবাবিলিটি থিওরিতে এটা নাই। এটা একটা ডিস্টিংগুইশিং ডিফারেন্স, যে প্রবাবিলিটি থিওরিতে 100%-এর বেশি কিছু নাই। এটা মুখস্থ রাখবা যে আমাদের এই যে সেটগুলো আছে 1 2 3 4 5 6, এগুলো যদি আমরা সব প্রবাবিলিটি করে আমরা যোগ করি তো 1 হবে, কখনোই 1-এর বেশি হবে না। এটার নাম হলো আমাদের পপুলেশন। তো প্রবাবিলিটি থিওরি যেহেতু চায়না এবং ফ্রান্স এবং ইয়েতে রাশিয়াতে ডেভেলপড হয়েছে, ওখানে পপুলেশনের আইডিয়া ছিল না, ওরা নাম দিয়েছে স্যাম্পল স্পেস। ইংল্যান্ডে যখন জিনিসগুলো আসে তখন তারা নাম দিয়েছে পপুলেশন। আর ইংল্যান্ডও আমাদের দেশের ইন্ডিয়ানরা বিশেষ করে অনেক আগে মাইগ্রেট করেছে, তারাও এই সমস্ত নামকে জনপ্রিয় করছে, কারণ ইন্ডিয়ায় এবং মিশরে এগুলো অনেক ওই যে পরিসংখ্যান করতো, লোকজন হিসাব নিকাশ হতো, তো সামহাও ওই নাম ওখান থেকে এসে গেছে আর কি। মানে লোক সংখ্যা দিয়ে ইংল্যান্ডে আসলে কত লোক আনএমপ্লয়েড, কত লোক মহিলা অথবা পুরুষ, এগুলো হিসাব নিকাশ করতো, তো সেখান থেকে ওই নামটা এসে গেছে, নাম আমরা পাল্টাতে পারবো না। তো আমরা এই চ্যাপ্টারে এটাকে স্যাম্পল স্পেস বলবো, এবং প্রবাবিলিটি অফ দি এন্টায়ার স্যাম্পল স্পেস ইজ 1। মানে এই 6টা যদি আমরা আলাদা আলাদা প্রবাবিলিটি তোমরা বাসায় বের করো, তো যোগ করলে কত হবে? 1 হবে। 1 হবে। এখন এফ এর প্রবাবিলিটি 36%, তাহলে এফ ড্যাশের প্রবাবিলিটি কত হবে? 0.09। এটা করার দরকার নেই, যেহেতু দুটো মিলে 100% হতে হবে, তাহলে এটা 36% হলে এটা হবে 64%। এটা 1 - 8 হবে, তাই না? বুঝতে পারছো Yes, নাকি? sir. আর যদি বিশ্বাস না করো তোমরা করে দেখো, 128 ডিভাইড বাই 200, ওটা হলো প্রবাবিলিটি দ্যাট এ প্রিন্টার ফাংশনস, এ প্রিন্টার ডাজ নট ফেল, মানে এটা কাজ করে, ইট ফাংশনস। আসলে এফ নোটেশনটা কেমন হয়ে গেছে, এফ মানে ফেলিউর, এনিওয়ে ইটস ফাইন। তো এফ ড্যাশ মানে ইট ফাংশনস। তো 64% প্রিন্টার্স আর ফাংশনিং, আর 36% অফ দেম আর নট ফাংশনিং, দে আর ফেলিং। এই জাতীয় রিপোর্ট তোমাদের ইঞ্জিনিয়ার হিসেবে মাঝে মধ্যে লিখতে হতে পারে, বসের জন্য বা কোম্পানির জন্য লিখতে হতে পারে, সেজন্য এই শতকরা শিখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, পরেরটা দেখো তো কেউ আনসার করতে পারো কিনা। What is the probability that a printer has hardware problem and it fails? তো হার্ডওয়্যারের কলামে যাও আর ফেল কলামে যাও। তো এই দুটো ল্যাঙ্গুয়েজ, হার্ডওয়্যার প্রবলেম আর ফেল, এটা কোথায় ইন্টারসেক্ট করছে দেখো? হার্ডওয়্যার ফেল, এটা ইন্টারসেক্ট করছে এখানে 18-এ, তাই না? জি স্যার। তার মানে হলো এই 18 is the number of the printers that have hardware problem and they fail. তো probability হবে 18/200। দেখো কষ্ট মনে হচ্ছে? না স্যার। না স্যার। তোমরা ভেরি বেসিক ফান্ডামেন্টাল শিখছো প্রবাবিলিটি থিওরি, এটা বাংলাদেশে এবং গ্লোবালি খুব কম লোকে জানে, কিন্তু মানে আমাদের পাশের দেশ ইন্ডিয়া এটাতে খুব ভালো, সিঙ্গাপুর একেবারে নাম্বার 1 গ্লোবালি, তারা খুব অত্যন্ত নাম করা, মালয়েশিয়া নট ব্যাড, কিন্তু এটা বেশি জানে হলো যে চাইনিজ এবং ফ্রেঞ্চ, আমাদের ইস্ট ইউরোপ এবং রাশিয়া, আর আমাদের দেশের অধিকাংশ লোক কিছুই জানে না। এটা ভেরি আনফর্চুনেট। এমনকি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানেন না, এআইইউর শিক্ষকরা জানেন না, এবং কি বলে এটা, আরো কি ইউনিভার্সিটি আছে তোমাদের, আমেরিকান ইউনিভার্সিটি ইয়েতে কি একটা ব্র্যাক ইউনিভার্সিটিতে মানে প্রবাবিলিটি থিওরি 3টে চ্যাপ্টার পড়ানো হতো না। আমার এক শিক্ষক আমাকে বলেন, আমরা 3 চ্যাপ্টার পড়াই না, কারণ আমরা জানি না।
ভালো, আমরা শিখবো সেগুলো, এর খুব সহজ দেখবা, এটা হাই স্কুলের পাটিগণিত। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে আচ্ছা 18/72 এটা কি জিনিস? স্যার টোটাল ফেল এর উপরে মানে হার্ডওয়্যারের কারণে কতটুকু ফেল আছে সেটা, এটা মানে যারা মানে ফেল টোটাল করছে তাদের মধ্যে স্যার হার্ডওয়্যারের কারণে যে ফেল আছে মানে সেটা কিসের অনুপাত, মানে টোটাল ফেইলের অনুপাতে কতটুকু সেটা? কি নাম তোমার? স্যার মুজাহিদুল ইসলাম। মুজাহিদ, তুমি ঠিক আছে, তবে ওই ভাষাগুলো আমাদের ভাষায় কথা বলতে হবে। তোমার ভাষা হয়তো ঠিক আছে, আমি আরো ভাষাটা ইমপ্রুভ করার চেষ্টা করছি, কারণ একটু কঠিন ভাষা আর কি। দেখো, ইফ এ প্রিন্টার ফেলস কমা হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ডিউ টু হার্ডওয়্যার প্রবলেম। যদি একটা প্রিন্টার ফেল করে, ধরো তুমি প্রিন্টিং কমান্ড দিলে প্রিন্ট হয় নাই, তো তুমি তো জানতে চাইতে পারো, অথবা বস জানতে চাইতে পারে, আচ্ছা এটা কি হার্ডওয়্যারের কারণে হলো নাকি? তখন ব্যাপারটা হলো এরকম যে এই 72টার মধ্যে কতগুলো হার্ডওয়্যারের কারণে প্রিন্ট করে না, এই যে রেশিও 25%। এখন আমি যে ফিল ইন দি ব্ল্যাঙ্ক কোশ্চেন দিই, তো সেখানে তোমার কি লিখতে হবে? অফ দি প্রিন্টার্স দ্যাট ফেল ড্যাশ হ্যাভ হার্ডওয়্যার প্রবলেম। এই ড্যাশের জায়গায় তোমার 25% লিখতে হবে, অথবা আমি 25% লিখে দিলাম হ্যাভ হার্ডওয়্যার প্রবলেম, তাহলে এই এখানে ড্যাশ ড্যাশ দিলাম। তা আমি এই যে কমেন্ট করেছি না, এই সেন্টেন্স ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ, একটু বুঝতে হবে আর কি। এখানে দেখো, আমাদের এই নোটেশনটা দেখো, ইফ এ প্রিন্টার ফেলস, দেখছো এই যে গ্রিন কালারটা নিচে চলে গেছে নাম্বারটা। হ্যাঁ জি স্যার। জি স্যার। তো এখানে এটা যেটা ইফ থাকে যেটাই সেটা নিচে চলে যাবে, কারণ টেবিল দেখো, ইফ এ প্রিন্টার ফেলস মানে আমার কাছে এখন এই 200 কম্পিউটারে কি হয়েছে তা সেটা আমার গুরুত্বপূর্ণ না। আমার একটা ইস্যু হলো এই 72টার মধ্যে আউট অফ 72 উই হ্যাভ অ্যান ইস্যু। যেই বলেছে কোশ্চেনে ইফ এ প্রিন্টার ফেলস, তখন আমার ইস্যু হলো যে আমি শুধুমাত্র এই রোটাতে আসি। যেমন কেউ বললো যা যদি বৃষ্টি হলে বাজারে যাব না, এখন বৃষ্টি হয়েছে, তাহলে তো আর বাজারে যাওয়া যাচ্ছে না, তখন ঘরে বসে থাকতে হবে, তাই না? তো ইফ, ইংরেজি সাহিত্যে ইংরেজি গ্রামার ইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইফ থাকলে সেই কন্ডিশনটা নাম্বারটা নিচে যাবে, আর বাকিটা যেহেতু দুটো নাম্বার আছে, বাকিটা আর কোথায় যাবে? শতকরা করতে হলে উপরে দিতে হবে, তাই না? ঠিক আছে। এখন নোটেশন এরকম কেন? নোটেশন এরকম, ধরো ইংল্যান্ডে তারা বা ইয়েতে রাশিয়াতে তারা শুরু করেছে, সো উই অ্যাকসেপ্ট দ্যাট। ওই ইফটা তারা ডাইরে লেখে, তো এই খাড়া দাগটাকে আইর মতো মনে করা যেতে পারে ইফ। আর ম্যাথমেটিশিয়ান এটাকে বলছে যে probability of h given f, মানে probability that a printer has hardware problem given that it fails। তো তুমি given that হিসেবে পড়তে পারো, অথবা if দিয়েও পড়তে পারো, কারণ সেন্টেন্স এমন হতে পারতো what is the probability that a computer has a hardware problem given that, অথবা we came to know, given that we came to know that the printer fails। ইংরেজি যেভাবেই করো, given that মানে ওটাও নিচে, if মানও নিচে, ইংরেজি যেভাবে। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছো? ছিল স্যার, হয়ে গেছে স্যার। এটা আমি এক্সপ্লেন করেছি না? জি স্যার। ঠিক আছে। এখন ইফ এ প্রিন্টার ফেলস, তো তোমরা দেখছো যে 72 ফেলস, আর ইট হ্যাজ এ হার্ডওয়্যার প্রবলেম। তো এই 72 লাইনে দেখো যে 18 হলো হার্ডওয়্যার প্রবলেম আছে 18-এর। তো যদি কেউ ভুলে ধরো 72/18 করে, তাহলে আনসার তো 4 হয়ে যাবে, তাই না? জি স্যার। তো প্রবাবিলিটি তো 1-এর বেশি হবে না, সুতরাং বুঝতে হবে যে না, ওটা ঠিক হয় নাই। আর ব্যাখ্যাটা এরকম যে ইফ এ প্রিন্টার ফেলস মানে হলো যে এই যে দুটো রো আছে, এই ফেল এবং নট ফেল, আমি যখন জানতে পারলাম দি প্রিন্টার ফেলস, তার মানে আমি এই রোতে আছি, তো অন্য কিছু আমার এখন আর ইম্পর্টেন্ট না। এটাকে তোমরা কালার করে ফেলতে পারো, এই 18 আর 72 আমার জন্য ইম্পর্টেন্ট। এখন এই যে এখানে
আনসারটা 0.25, এতে কে কে আনহ্যাপি, কেউ বুঝে নাই, কেউ কেউ কারা কারা, তা বলো তো একটু। মুজাহিদ, বুঝছো এটা? জি স্যার, বুঝতে পারছি। হ্যালো, জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। আর অন্যরা আর কারা আছে? আরছি, তোমাদের সবার নাম তো মনে নাই। নিশাত, আর কি কথা বললো বলো তো? মাসুমের, জি স্যার, বুঝতে কি পারছি। খবর তোমার? এই তো স্যার, বুঝতে পারছি আচ্ছা, স্যার। এখন এই নোটেশনটা একটু বিরক্তিকর, তা আমি একটু ব্যাখ্যা করি। 18/72 এটা একটা ফ্র্যাকশন আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আমাদের যেহেতু 200 কম্পিউটার আছে প্রাইম প্রিন্টার, তো আমি নিউমারেটরকে লেট মি ডিভাইড বাই 200, অলসো দি ডিনোমিনেটর আই ডিভাইডেড বাই 200। তাহলে কি হলো, 18/200 আমরা কিন্তু আগে দেখে আসছি, ওটা হলো probability of H and F, 18/200. When out of 200 there are 18 printers that have hardware problem and they fail to print. তো এটা এই নোটেশন থেকে আমরা দেখে আসছি, probability of H and F। আমি এখানে ইন্টারসেকশন লিখি না, দেয়ার আর সাম পিপল লাইক মি যারা ইন্টারসেকশন লিখেন। এটা যদি এমনি বোঝা যায় তো আর লিখে লাভ কি, মানে আমি ওটা লিখি না, তোমরা কেউ লিখলে লিখলো। H and F এটা কাপের মতো বা ক্যাপের মতো একটা নোটেশন আছে, তোমরা দিতে পারো আর কি। আর নিচেরটা 72/200, এটা হলো ওই যে প্রবাবিলিটি অফ এফ, আমাদের এ অ্যান্ড বি। তো দেখো আমাদের পার্ট সির যে কোশ্চেন, সেটা হলো এই বি কে এ দিয়ে ভাগ করলে হয়ে গেছে, বুঝছো? জি স্যার। এখন কিন্তু আমরা একটা সিরিয়াস জিনিস শিখতে চাচ্ছি, মানে ইউ আর গোয়িং টু লার্ন এ ভেরি নিউ থিং, এবং এটা পৃথিবীর কম লোকে বুঝে সহজ জিনিস। দেখো আমাদের বাম পক্ষ আর ডাইন পক্ষ আছে। এখন বাম পক্ষের নিচে 1 আছে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করতে পারি। করলে দেখো probability of H and F equals a probability of F times probability of H given F। এখন এটা একটা ইকুয়েশন হয়ে গেছে। এখন আমরা এই ইকুয়েশন অ্যালজেব্রাকে, ঠিক আছে তোমাদের নাকি আবার ব্যাখ্যা করতে হবে? না স্যার, ঠিক আছে। তো এখন এগুলোর নাম দিতে হবে। সেটা হলো এইটার নাম জয়েন্ট প্রবাবিলিটি, যেখানে রোর একটা এলিমেন্ট থাকে এফ আর কলামের একটা এলিমেন্ট থাকে। যেহেতু রো কলাম দুটো আছে, এটার নাম দিচ্ছি আমরা জয়েন্ট প্রবাবিলিটি। যদি শুধুমাত্র একটা থাকে, তার নাম দিচ্ছি আমরা মার্জিনাল প্রবাবিলিটি। মার্জিন প্রান্ত আছে না, প্রান্ত মানুষের নাম, এই প্রান্তিকা আছে নিরালার পাশে, প্রান্ত মানে শেষ, একটা, দুটো না, একটা। আর যেটা এই দাগ দেওয়া, এটার নাম দেওয়া তো কেউ পারবা? এটা কিছু নাম দেওয়া, এটা কন্ডিশন দেওয়া আছে, এটার নাম হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে এবিসিতে আমরা 3 রকম প্রবাবিলিটি বের করেছি। আমি যেহেতু লেকচার নোট পড়াচ্ছি না, উদাহরণ দিয়ে পড়াচ্ছি, উদাহরণ আমি নিজে বই থেকে প্রবলেম নিয়ে পার্টগুলো আমি নিজে করেছি, যাতে করে এটি দিয়ে আমি থিওরি শিখাই ফেলতে পারি। তা আমরা বিরাট একটা রুল শিখলাম, যেটা হাই স্কুলে তোমরা শিখো নাই, যে যদি কেউ ও লেভেল ইংলিশ মিডিয়ামে পড়ে থাকে, তারা কেউ কেউ জানে এটা, ও লেভেলের সিলেবাস আছে। তো আমরা কি ফর্মুলা পেলাম? জয়েন্ট প্রবাবিলিটি ইজ দি প্রোডাক্ট অফ মার্জিনাল প্রবাবিলিটি অ্যান্ড কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে এক্সামের কোশ্চেন কি হতে পারে? এই তিনটের যে কোনো দুটো দেয়া থাকবে, অন্যটা বের করো। এটা হলো কঠিন কোশ্চেন। বলো তো আমি কি বললাম, কেউ বলতে পারবা? একটা টিপিক্যাল কোশ্চেন অফ দিস চ্যাপ্টার হলো যে এই তিনটে প্রবাবিলিটির যদি দুটো দেওয়া থাকে, তাহলে অন্যটা বের করতে পারবা, কারণ এটা তো একটা ইকুয়েশন। মনে করো y ইকুয়ালস m টাইমস x। কোনো কোশ্চেন আছে? দেখো, না স্যার, কোশ্চেন না, বুঝতে পারছি। এখন হাই স্কুলে যদি অঙ্ক হয়, অঙ্ক আর বিজ্ঞানে পাস করা, এইটা হলো ধরো হেলথ আর ফাইন্যান্সে পাস করেছে, এটা হলো ফাইন্যান্সে পাস করছে, তাহলে এটা কারা বলো তো কেউ? মনে করে এস মানে হেলথ, স্বাস্থ্য বিজ্ঞান, আর এফ মানে ফাইন্যান্স, এরা কারা বলো তো?
কে রেসপন্স করছো? মুজাহিদ নাকি? নাম বলো একটু। স্যার কোয়েশ্চেনটা বুঝিনি, আরেকবার একটু বলবেন? আমি বলছি এটা তো একটা আমরা সমীকরণ পেয়েছি। এখন এটাকে যদি আমরা হাই স্কুলের কোশ্চেনের মতো ব্যাখ্যা করতে চাই, যে শতকরা মনে করে এইচ মানে হেলথ আর এফ মানে ফাইন্যান্স, এর মানে হলো কতগুলো ছাত্র হেলথে এবং ফাইন্যান্সে পাস করেছে, এটা মানে কতগুলো ছাত্র ফাইন্যান্সে পার্সেন্টেজ, কত পার্সেন্ট শতকরা কতজন ছাত্র ফাইন্যান্সে পাস করেছে। তাহলে এইটাই কি? ফাইন্যান্সে তাহলে- পাস করেছে বাট হেলথে পাস করি নাই। না, এই দুটোই তো পাস করা, আমাদের ড্যাশ ড্যাশ তো নাই। তোমার হয় নাই, কিন্তু আমি হ্যাপি যে তুমি চেষ্টা করেছো। তোমার নাম কি? সৌরভ স্যার। সৌরভ, লজ্জা করবে না, ইউ ট্রাই। তোমার ইউ আর লার্নিং ফর দি ফার্স্ট টাইম ইন লাইফ। তো এটা কেউ কি বলতে পারবা? এইটা এখানে যে দেখে আসো, কোনো একটাতে স্যার দুইটাতে এখানে পাস দেখে আসো, এখানে স্যার। দেখে আসো, এই কন্ডিশনটা দেখে আসো। কি 18/72 কি কারা এরা? হেলথ আর ফাইন্যান্সে উভয়ে পাশ করছে। এটার অর্থ হলো এই যে 72 জন ফাইন্যান্সে পাস করেছে, আর এই 72 জনের মধ্যে, এই 72 জন যারা ফাইন্যান্সে পাস করেছে তাদের মধ্যে 18 জন হেলথে হেলথে পাস পাস করছে। করেছে। তো of those who passed finance, a 25% also passed health. Of those who passed finance, 25% of them also passed health. আচ্ছা যাও, এটা আস্তে আস্তে তোমরা শিখবা। এখানে আমি লিখে দিছি কিন্তু, of the printers that fail, 25% have hardware problem. এরকম জিনিস আমরা, তোমরা যারা সাংবাদিক হবা অথবা রিপোর্ট লিখবা, তাদেরকে লাইফে শিখতে হতে পারে এ ধরনের, যে অফ দ্য প্রিন্টার্স দ্যাট ফেল 25% হ্যাভ হার্ডওয়্যার প্রবলেম। তো তুমি যদি কোম্পানির মালিক হও, তোমাকে ওই যে একজন এমপ্লয়ি সে লিখলো রিপোর্ট, রিপোর্টটা তো তোমার বুঝতে হবে, ইংরেজি তো শিখতে হবে, বুঝছো? মানে দেখো, আমি যদি বলি অফ দি স্টুডেন্টস হু সুইম 25% অলসো বাইক, কি বুঝলে বলো তো? অফ দি স্টুডেন্টস হু সুইম, যারা সাঁতার কাটে তাদের মধ্যে 25% লোকে বাইকিংও করে। মনে করো 72 জন লোক সাঁতার কাটে, এই 72 জনের মধ্যে 18 জন আছে যারা সাইকেল চালায়। তো তোমাদের কাছে কি কঠিন মনে হচ্ছে নাকি না শেখা সম্ভব? কি মনে করো? না স্যার, ইজি আছে স্যার। একটু কঠিন আছে, তাই না? এটা কিন্তু হাই স্কুলের লেভেলে সে অ্যাডভান্সড, কারণ ওখানে এই ধরনের ব্যাখ্যা পড়ানো হয় না এবং এই ইকুয়েশন হাই স্কুলে নাই। তো আমরা এটা শেখার চেষ্টা করবো, বহু রকম এক্সাম্পল দেয়া হবে। তো এখন আমরা জেনারেল নোটেশনে যাচ্ছি। সেটা কি দেখো, যদি আমি এইচ আর এফ কে ফর্মুলা এটা লিখতে চাই, তাহলে এখানে যে একটা লিখতে হবে, এখানে যেটা লিখবা সেইটা গিভেন হবে। রুলটা শিখো, এখানে এফ লিখছি সেজন্য এখানে গিভেন হবে। উল্টা উল্টা আসো, এখানে দেখো আমি রুলটা লিখতে চাই, probability of A and B, মনে করো যে probability that a person speaks Arabic and Bangla, অথবা অঙ্ক and বাংলা, কিছু একটা বড় অসুবিধা নেই, equals probability that a person speaks Arabic। আর যেহেতু আমি এ লিখে ফেলছি, তাহলে গিভেন এ হবে। এটা রুল আমরা আবিষ্কার করেছি একটু আগে। তাই রুলটা আগে লেখা শেখো, তারপর আমরা অঙ্ক করব। রুলটাকে লিখতে পারতেছো? দেখো, যদি কেউ ভুলে বি লেখে তাহলে কি হবে? এখানে বি পিছনে যাবে, এ গিভেন বি লিখতে হবে। যদি এ লেখো তাহলে এ পিছনে লিখতে হবে। আচ্ছা, বুঝতে পারলে নাকি? দেখো, জি স্যার, জি বুঝতে স্যার। জি স্যার, বুঝতে পারছি। খুব কঠিন কিছু না, তুমি যে কোনটা লিখতে পারো, কিন্তু সেটা হলো যেটা লিখবা অরিজিনাল যেটা করবা এটি এখানে গিভেন হবে। মানে আমরা মনে করো এইটা হলো যে একটা গ্যাদারিং এ লোকজন আছে, তো সেখানে ধরো কিছু লোকে আরবি পড়তে পারে
আর কিছু লোকে বাংলা পড়তে পারে। তো এটা হলো যে পার্সেন্টেজ অফ পিপল হু ক্যান রিড অ্যারাবিক অ্যান্ড বাংলা। আমি আরবি বাংলা বলছি যেহেতু সিম্বলগুলো এ বি দেওয়া আছে, এটা আমেরিকান ব্রিটিশ হতে পারে, এনিওয়ে। তাহলে এটা হলো যারা আরবি পড়তে পারে, পার্সেন্টেজ অফ পিপল হু ক্যান রিড অ্যারাবিক। এরা কারা? সৌরভ বলো। এরা এটা আমি আরবি বলতে পারে এবং বাংলাও বলতে পারে। হয় নাই, কে বললে এটা? সৌরভ স্যার। সৌরভ হয় নাই, এই ভাষাটা আমার যারা- কাছ থেকে শিখো। স্যার যদি আরবি পারে, হ্যাঁ যারা আরবি পারবে। পারে তাদের মধ্যে বাংলা পারে কয়জন সেটা? গ্রেট। কি নাম তোমার? মুজাহিদুল ইসলাম। মুজাহিদ। আর ওই যে আচ্ছা আর তোমার ফ্রেন্ড ওর নাম কি, মেয়েটা বলো তো? অর্সি। অর্চি। অর্চি তুমি কাছাকাছি, তোমার সব আমি নেটওয়ার্কে শুনতে পারি নাই। মানে যারা আরবি জানে তাদের মধ্যে কতজন বাংলা জানে, এই পার্সেন্টেজটা তোমরা অন্তত কিছু লোকে বুঝছো, এবং যারা বুঝছো অন্যদের শিখাও। তো গড উইল বি প্লিজড উইথ ইউ, তোমাদের সব হবে, সবারই শিখাও। আর তা না হলে ওই লোকটা তোমার অফিসে চাকরি পাবে, ওকে তখনও শিখাতে বলছে, আগে থেকে শিখাও, মানুষের শিক্ষিত করো। তাহলে আমরা একটা রুল শিখলাম, এই রুলের নাম দাও। মুজাহিদ একটা নাম দাও তো, কি জিনিস এটা? এটা জয়েন্ট, এটা মার্জিনাল, এটা কন্ডিশনাল, এর মধ্যে সম্পর্ক কি? এখানে একটা চিহ্ন আছে, কি বলতে পারবো? এটা যোগ না গুণ না ভাগ, কি এটা? গুণ স্যার। গুণ স্যার। স্যার রুলের নাম দাও। মাল্টিপ্লিকেশন রুল। হ্যাঁ, কেউ কেউ মাল্টিপ্লিকেটিভ রুল বলে, অসুবিধা নাই, কোনো প্রবলেম। তাহলে আমরা এই চ্যাপ্টারে আমাদের দুটো রুল আছে, একটা হলো এডিটিভ রুল, একটা মাল্টিপ্লিকেটিভ রুল। কিন্তু আমি মাল্টিপ্লিকেশন দিয়ে শুরু করেছি কেন, যে এইটাতে হাই স্কুলের জ্ঞান ছাড়া তেমন কিছু প্রয়োজন নাই, এমনকি সেট থিওরি না জানলেও চলছে। যেমন তোমরা শতকরা দুটো জানো, এখন একটাকে একটা ভাগ দিলে আরেকটা হয়ে গেছে। তো যেটা এডিশন রুল সেটা আরেকটু জটিলতা আছে, কিন্তু কেউ কেউ আবার এটা জানে, যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে বা কেউ কেউ কোনো কারণে কোনো কোর্স থেকে জানতে পারে। এনিওয়ে আমরা একটা বিরাট রুল শিখেছি। এখন সমস্যা হলো পরীক্ষায় যে দুটো দেয়া থাকলে তৃতীয়টা বের করতে হবে, অসুবিধা না, আমরা শিখবো। আচ্ছা, এবার যদি বলি if a printer fails, what is the probability that it is due to software problem? তাহলে আমার নিচে কোনটা? স্যার ফেল স্যার। ফেল নিচে, আর উপরে যাবে সফটওয়্যার। তো আমরা দেখে আসি। if a printer fails, আচ্ছা ওখানে কি আছে আমি তো নিজেও ভুলে গেলাম। 24/72। if a printer fails, আচ্ছা আচ্ছা এই রোতে আছে প্রিন্টার ফেলস। এর মধ্যে কতজন হলো, কতগুলোর হলো সফটওয়্যার প্রবলেম। ঠিক আছে, তাহলে দেখো এটা ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, তো দুটো নাম্বার পাওয়া পরে যদি তোমরা বোকাও হয় অসুবিধা নাই, তুমি উল্টা ভাগ যদি করো 72/24, তাহলে তো আনসার 3 হয়ে যাবে। তো তোমরা বুঝবা ভুল করেছি, কারণ প্রবাবিলিটিতে একের বেশি হবে না, তাই না? জি স্যার। আর শিওর না হলে নোটেশন লিখো না, নোটেশন লিখে কষ্ট করার দরকার নেই। যদি না বোঝো তো বাম পাশ লেখার দরকার নেই, উত্তর হলে তো হয়, অসুবিধাটা কি? আর যদি নোটেশন কখনো চাই সেক্ষেত্রে লিখতে পারো। আর যদি কেউ ফর্মুলা ইউজ করতে শিখতে চায় তো সে এভাবে করতে পারে। আর এটা জাস্ট আমরা কমন সেন্সে করেছি, অসুবিধা নাই। তো এইভাবে এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, তোমরা শিখবা আর কি, বাসায় বসে বসে সব করবা। আমি নোট দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে। এখন এখানে একটা জিনিস আমি করছি যে একটা প্রিন্টার ফেল করে, আমার একটা ফোন বারবার আসছে, আমি দেখি এক সেকেন্ড, মানে এটা কি আচ্ছা ঠিক আছে। তো একটা প্রিন্টার যদি ফেল করে, এবং ফেলের কারণ হলো ধরো এই যে আমরা জানতে পারলাম যে আদার কাইন্ড অফ প্রবলেম, মানে প্রিন্টার ফেলস অ্যান্ড ইট হ্যাজ হার্ডওয়্যার প্রবলেম অ্যান্ড বলছি, কিন্তু এরকম আছে 9%। এ প্রিন্টার ফেলস অ্যান্ড ইট হ্যাজ সফটওয়্যার প্রবলেম, এরকম আছে 12%। প্রিন্টার ফেলস এবং এদের অন্য ধরনের প্রবলেম আছে, এটা হলো 15%। এখন কেউ কি বলতে পারবা এ যোগ করলে অন হচ্ছে না কেন, ব্যাপারটা কি? স্যার বাকিটুকু স্যার নিজের মানে প্রিন্টটা সফলভাবে রান করতেছে স্যার, এই জন্য। আমি ক্লাসে আছি, পরে ফোন করেন কাইন্ডলি।
আসসালামু আলাইকুম। এটা সামানের নাম্বার না, আমি ওর দুলাভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, কারণ আমরা যে 6টা সেটের কথা বলছিলাম, তো এটা তো 3টে, তাই না? এটা টোটাল নাম্বারের উপর হিসাব করা হয়েছে। না, তাতে সমস্যা নাই। আমাদের যে 6টা এলিমেন্ট ছিল বলছিলাম, তার মধ্যে এটা 3টে না, মাত্র একটা, দুটো, 3টে। তো 3টে যোগ করলে অন হবে কেন? আমাদের ওই 6টা যোগ করলে অন হবে, মনে আছে? জি স্যার। দেখে আসো। এটা HF, এটা SF, এটা OF, এই 3টে যোগ করলে তো আর অন হবে না। এখন এখানে আমরা একটা রহস্য আবিষ্কার করলাম, সেটা হলো যে আমি কিন্তু এরকম ছোটখাটো জিনিস পরে গবেষণা করে ইংল্যান্ডে পাবলিশ করেছি, তোমাদের যেটা বললাম আর কি। তো এখানে দেখো, এর 3টে কিন্তু কোনোটা বড় কোনোটা ছোট। তা আমরা 3টেকে একটা ইকুয়েশন দিয়ে করতে পারি, আর সেটা হলো যে কোনটা বড়, কোনটা সবচেয়ে ছোট, কোনটা মাঝখানে। তা আমরা একটা ইনইকুয়ালিটি তৈরি করলাম। কঠিন মনে হচ্ছে? না স্যার। আচ্ছা, এখন বস, ধরো তুমি এই কোম্পানিতে চাকরি করো, একটা কম্পিউটার কোম্পানি, আর প্রিন্টার আছে সেখানে। তো বস যদি বলে, আচ্ছা কোন কারণে আমাদের এই প্রিন্টারগুলো ফেল করে, তাহলে তুমি কি বলবা? আসসালামু আলাইকুম। জি বলেন। সরি, আসলে তাহলে তুমি বসকে কি বলবো বলো তো? মানে প্রবলেমটা কি হার্ডওয়্যারের বেশি নাকি সফটওয়্যারের বেশি নাকি? তো অন্যান্য প্রবলেম বেশি, আদার্স প্রবলেম। হ্যাঁ, দি মোস্ট লাইকলি কজ ইজ দি আদার কজ, যেটা আমরা জানি না, অসুবিধা নেই। তো একটা রিপোর্ট তোমরা দিতে পারলে, তো এই সাবজেক্ট তোমাকে এই সমস্ত রিপোর্ট লেখা শেখাচ্ছে আর কি। তো হোয়াট ইজ দি মোস্ট লাইকলি কজ অফ দি ফেলিওর অফ এ প্রিন্টার, এটা ওই টেবিল থেকে কিন্তু পট করে বোঝা সম্ভব। এখানে দেখতেছো 30, তাই না? কিন্তু যাক, আমরা একটা শতকরা তোমাদের শিখালাম। টেবিল দেখলেও বোঝা যাচ্ছে, দেখলাম আর কি, নো প্রবলেম। আচ্ছা, এখন একটা কঠিন কোশ্চেন, টিপিক্যাল এক্সাম কোশ্চেন যেগুলো, সেগুলো আমি গ্রিন কালার দিয়েছি। এরকম কোশ্চেন পরীক্ষা আসে আর কি। সাপোজ দ্যাট 10% printers have hardware problem. Of those printers having hardware problem, যাদের হার্ডওয়্যার প্রবলেম আছে, তাদের মধ্যে 90% fail to print. What proportion of the printers have hardware problem and fail to print? এই কোশ্চেনে টেবিল না দেওয়া থাকতে পারে। তোমার এখন দুটো ইনফরমেশন দেওয়া আছে। একটা হলো প্রিন্টার্স হ্যাভ হার্ডওয়্যার প্রবলেম, মানে প্রবাবিলিটি অফ এইচ দেওয়া আছে, এই ব্লুটা। আর যাদের হার্ডওয়্যার প্রবলেম আছে, তাদের 90% হলো ফেল টু প্রিন্ট, তার মানে 80। এখন এই দুটো গুণ করলে এইচ হবে এবং এফও হবে। আর যারা বুঝো না, বোকা, তারা গুণ করলে উত্তর হয়ে যাবে। এই কোনো ভয়ের কোনো কারণ নাই। আন্দাজে যদি না বুঝে যা দেওয়া থাকে গুণ করো, উত্তর হয়ে গেছে, বুঝছো? আমি লিখে দিয়েছি রুল ফর ডামিজ, যারা বোকা তাদের জন্য। আমি নিজে বোকা। ইফ দেয়ার ইজ অ্যান্ড, জাস্ট মাল্টিপ্লাই। এই দেখো অ্যান্ড বলছি, কিন্তু যদি দুটো ক্যারেক্টার থাকে এবং তাদের ইনফরমেশন দেওয়া থাকে কোনোভাবে, তো গুণ করলে আনসার হয়ে যাবে। কিন্তু এই যে যদি কখনো আমরা বলি ফর্মুলা লিখো, তাহলে অনেকের জন্য কঠিন, আর আনসার তো গুণ করলে হয়ে যাচ্ছে। এখন আমার এই নোটেশন বুঝছো কয়জন বলো তো? অন্তত একজন না বুঝলে তো আর ক্লাসে অগ্রসর হওয়া যাচ্ছে না। বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝেছি স্যার। বুঝতে পারছি স্যার। এটা মানে হাই স্কুলের চেয়ে কিছু নতুন জিনিস শিখলে তো, নাকি কিছু শিখো নাই? শিখছি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো, of those printers having software problem, 20% of them fail to print. এখানে দুটো জিনিস কথা বলা হচ্ছে, of those printers having hardware problem, তাহলে এইচ একটা ব্যাপার আছে এখানে, সরি সফটওয়্যার প্রবলেম, এস একটা ইস্যু আছে, আর 20% of them fail to print। তো এই সেন্টেন্সটা কিন্তু কন্ডিশনাল, ওখানে 20%। আর এটা যদি কন্ডিশনাল হয়, তাহলে
একে তো গুণ করতে হবে ওই মার্জিনাল দিয়ে, আর কোনটা দিয়ে গুণ করবা? যে প্রিন্টার গুলো সফটওয়্যার সমস্যা আছে ওগুলো দিয়ে। হ্যাঁ, 20% of them fail to print. Of those printers having hardware problem, software problem. এখন এই ইংরেজিটা এখানে ইফ দেয় না, এটা হলো এই অফ আর ইফ একরকম। তোমরা যারা ইংরেজি ভাষায় ভালো, অফ দোজ প্রিন্টার্স হ্যাভিং হার্ডওয়্যার প্রবলেম, এটা হচ্ছে ইফের মতো। অফ আর ইফ একরকম এখানে ইংরেজি ভাষায়, মানে আমাদের এই চ্যাপ্টারে ইংরেজি ভাষাটা একটু ইম্পর্টেন্ট। তো এইটা আসলে এই যে সফটওয়্যারটা এটা গিভেন আর কি। তো যেটা গিভেন সেটা দিয়ে আমাদের এখানে মাল্টিপ্লাই করতে হয়। আমাদের রুল দেখে আসবো, যেটা যেটা গিভেন সেটি দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হয়। যাও, এই জিনিসগুলো একটু কঠিন, আর এগুলো না পড়লেও যারা বোকা তারা গুণ টুন করলে হয়ে যাবে, কোর্সে পাস করে যাবা, A+ পাবা, অসুবিধা নাই। তো তোমরা এগুলো বাসায় একটু দেখো, আর এর পরের দিন আমাদের এখানে আরো কোশ্চেন আছে, তোমরা পড়বা। পরের দিন আমরা শুরু করবো হলো এই হয়তোবা এডিশন রুল। মাঝে অনেক কোশ্চেন আছে, তোমরা বাসায় করতে পারবা। তো আমরা পরে পেজ 5 শুরু করবো। এখানে এই এডিশন রুল আছে, মানে আমরা আজকে শিখছি হলো মাল্টিপ্লিকেশন রুল। চ্যাপ্টারে মাত্র 2টো রুল, এডিশন আর প্রবাবিলিটি থিওরিতে ফান্ডামেন্টাল হলো 2টো রুল, এডিশন রুল আর মাল্টিপ্লিকেশন রুল। অ্যাকচুয়ালি আমাদের যে এরিথমেটিক অপারেশন হাই স্কুলে এখানেও 2টো রুল, মানে যোগ আর গুণ। এই গুণের উল্টাটা হয়েছে ভাগ, আর যোগের উল্টাটা হয়েছে বিয়োগ। অনেকে মনে করে যে অন্যরকম, কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা বলেন যে বেসিক অপারেশন 2টো, যোগ আর গুণ, এবং গুণটাও যোগ থেকে আসছে। যাও, তো এত লেকচার দিয়ে লাভ নাই, তোমরা নোটটা দেখো, প্রবলেম হলে প্রবলেম করবা, কোশ্চেন করবা, আমাকে ইমেল করতে পারো। আমি বয়স্ক লোক, ওই হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার এগুলো আছে, কিন্তু ওই ফেসবুকে কোনো কোশ্চেন করো না, এটা আমার কাছে খুব বিরক্তিকর, আমি বুঝি না এগুলো। হোয়াটসঅ্যাপে কোশ্চেন ছবি টবি তুলে আমাকে ইমেল করলে আমি খুশি হবো বেশি আর কি। কোশ্চেন করো, ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন, কোশ্চেনে কোনো পেনাল্টি নাই, যা এসে কোশ্চেন করো না বুঝলে। আর গুগল থেকেও তোমরা শিখতেও পারো যে কন্ডিশনাল প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি, অথবা জয়েন্ট প্রবাবিলিটি। অনেক সময় অনেক আছে, অনেক ওয়েবসাইটে ইন্টারনেটে হয়তো একটু ভালো করে লেখা, রং করে লেখা, সুন্দর করে লেখা, করতে পারো, নাথিং রং। তো এই চ্যাপ্টারে আমাদের শেষমেশ 2টো জিনিস শিখতে হবে, মাল্টিপ্লিকেশন রুল আর এডিশন রুল। তো আজকে লেকচার এখানে শেষ করছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, অথবা আমাকে মেসেজ করে দিও। যাদের নাম শিখলাম, অর্চি, মুজাহিদ, মাসউদ, আমি তো আরবি জানি ভাই, সেজন্য উচ্চারণ একটু আরবিয়ান কায়দায় করবো মাঝে মধ্যে, ডোন্ট মাইন্ড। আমাদের এই আবু বকর গেল কোথায়? নিশাদ তো খোঁজ খবর নাই তার। আচ্ছা, নিশাদ সব কঠিন নাকি নাকি স্ট্যাটিস্টিক্স নাকি? নামটা তো একটু কঠিন মনে হচ্ছে এখন, পরে হয়তো সহজ মনে হচ্ছে। হ্যাঁ, আমার ভাগ্নি বলে যে স্ট্যাটিক্স পড়ছে মামা, অসুবিধা নেই, বলো। তো ঠিক আছে, তো তোমরা কোশ্চেন করো আজকে, আর নো মোর। থ্যাংক ইউ অল ভেরি মাচ, কিপ পার্টিসিপেটিং প্লিজ। এই নকল করে পাস করা যাবে না, আমি সবাই কিন্তু আলাদা 100 আলাদা কোশ্চেন করতে পারি, খুব সহজ আমার জন্য এটা, নো প্রবলেম। তো স্টপ টুডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোদা হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। মহসিন বলো কি খবর? ওয়ালাইকুম আসসালাম। মহসিন কেমন আছো?